হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আজকে আপনাদের জানা আছে কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড 2025 টিচার রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউগুলোটা আজকে স্টার্ট হয়ে গেছে। আজকে বিশেষ করে যারা ইংলিশ মিডিয়াম স্কুল জন্য অ্যাপ্লাই করেছিল তাদের আজকে ইন্টারভিউ হয়েছে। অনেক জানতে চাই কি আজকে এনআইএস ডিএলএডদের কী হলো। তো এনআইএস ডিএলএডদেরকে আজকে ডকুমেন্ট ভেরিফিকেশন সময়ই বাদ দেওয়া হয়েছে। আর ওখানে জানানো হয়েছে কি এনআইএস ডিএলএডরা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। অনেক বলতে পারে এই যা কাজটা করানো হয়েছে এটা রেগুলার ডিএলএডরা করেছে, গভর্নমেন্ট করছে, কিন্তু আমার যা ব্যক্তিগত ধারণা আছে এই কাজটা এনআইএস ডিএলএডরাই করেছে। যখন এই নোটিফিকেশান বের করার পরে প্রত্যেক এনআইএস ডিএলএডদেরকে কতবার রিকোয়েস্ট করা হয়েছিল কি আপনারা কালীঘাটে আসুন, আমরা ওখানে গিয়ে দেখা করে ঠিকঠাক করে কথা করব। তারপরে বাইপাস টিএমসি ভবন যেখানে আছে সেখানেও আপনাদেরকে ডাকা হয়েছিল কি আপনারা একটু আসুন। তারপরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা এনআইএস ডিএলএড আছে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল কি আপনারা নিজে মিনিস্টার সাথে এমপি এমএলএ সাথে দেখা করুন। যদি কেউ এডুকেশন মিনিস্টার অ্যাসেম্বলি থাকে তারা আপনারা গিয়ে ওনার সাথে কথা বলুন। যদি কেউ এডুকেশন মিনিস্টার সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকটা করাতে পারলে তাহলে আপনারা একটু এগিয়ে আসুন, সেই কাজটা আমরা করব। কিন্তু সেই সময় প্রত্যেকটা ম্যাক্সিমাম আমি বলবো 99% এনআইএস ডিএলএডরা বাড়িতে ঘুমিয়ে বসেছিল। ওরা ভেবেছিল কি যেমনি 2022 টিচার রিক্রুটমেন্টে এনআইএস থেকে বাদ দেওয়া হয়েছিল, তারপরে সুপ্রিম কোর্ট পরে প্রত্যেকটা এনআইএস ডিএলএডদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, সেই রকমই এই 2025 হবে। এমনি যারা লিডার আছে এমনি ভুলভাল বলছে কি আপনাদেরকে কেসে যুক্ত হতে হবে, আন্দোলনগুলোটা করতে হবে, সব অনেক ভেবেছিল কি এইটা পুরোপুরি একটা ফলস আছে, এইটা এমনি কিছু হবে না, সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়ে দিয়েছে তার উপর কেউ না। কিন্তু আপনাদের জানা নেই আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, যেখানে কখন কি স্টেপ গভর্নমেন্ট নেবে, কি অফিসার নেবে কেউ বলতে পারবে না। আর আজকে এই যা আমাদের একটা আন্দেশা ছিল কি এরকম কিছু হতে পারে, সেইটাই হয়েছে। এইটা আমি ডাইরেক্টলি জানতে পেরেছি যারা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা আজকে ইন্টারভিউ দিতে গিয়েছিল। আর একটা উনি ম্যাক্সিমাম লোক ওনাকে জানে কিন্তু আমি ওর নামটা নিচ্ছি না। উনি যখন ডকুমেন্ট ভেরিফিকেশান টেবিলে গিয়েছেন নিজের ডিএলএড সার্টিফিকেটটা যখন ওখানে উনি শো করেছে, ওখানেও ওনাকে বলা হয়েছে কি আপনাদের জন্য এই ইন্টারভিউ হবে না, কারণ এনআইএস ডিএলএডরা পুরোপুরি ইনএলিজিবল আছে এই রিক্রুটমেন্ট প্রসেসে। আপনাদের যা কেস চলছে সেইটা কেসে যা পর হবে, যদি কিছু জাজমেন্ট আসলে হবে। অনেকে এটা বলতে পারে সুপ্রিম কোর্ট তো অলরেডি আমাদের পক্ষে জাজমেন্ট দিয়েই দিয়েছে, তাহলে এমনি কেন হচ্ছে। এই কেন হচ্ছে এই কোশ্চেনটা আশা করছি কোর্টেই জানে যাবে। আপনি ওখানে গিয়ে মুখ দিয়ে বললে ওরা কিছু শুনছেই না। সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছে সেইটাও দেখিয়ে দিল, ওরা কিছু শুনছে না। ওদের উপর থেকে যা ইনস্ট্রাকশন আছে সেইটাই ফলো করছে। অ্যাকচুয়ালি যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে ওরা তো সব কিছু জানে না, ওদের একটি কাজ আছে ডকুমেন্ট ভেরিফিকেশন করা। ওখান থেকে ওদেরকে উপর থেকে ইনস্ট্রাকশন ওরা পেয়েছে কি এনআইএস ডিএলএডদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন সময়ই বাদ দেওয়া হবে, সেই কাজটা ওরা করছে, ওদের কোনো ভুল নেই। সুপিরিয়র অথরিটি যারা আছে তারাই ওদেরকে এমনি ইনস্ট্রাকশনটা দিয়েছে, তারপরেই এইসব কাজটা হচ্ছে। আর এটা মানে হঠাৎ করে হয়নি, আমি নিজে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম। যখন এনআইএস ডিএলএডরা প্রাইমারি বোর্ড গিয়েছিল সেখানে পরিষ্কারভাবে ওদেরকে জানানো হয়েছিল কি এনআইএস ডিএলএডরা বসতে পারবে না। সেই সময় আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম কি আপনারা যারা বাড়িতে ঘুমিয়ে আছেন একটু অ্যাক্টিভ হয়ে যান, নাহলে আমরা 2022 টিচার রিক্রুটমেন্ট থেকে যেমনি বাদ হয়েছি সেরকম 2025 হয়ে যাবে। তারপরে কেউ বাড়ি থেকে বের হয়নি। তারপরে আমি এইটাও আপনাদেরকে সাজেস্ট করিয়েছিলাম, যদি আপনারা ভাবছেন কি আমি মিথ্যা কথা বলছি, তাহলে আপনার ওখানে একটা হেল্পলাইন নাম্বার ছিল ইন্টারভিউ ফর্ম ফিল আপ করার আগে হোম পেজে, সেখানে অনেক ক্যান্ডিডেটরা কল করে জিজ্ঞেস করেছে, যেখানে ওদেরকে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি এনআইএস ডিএলএডরা ফর্ম ফিল আপ করতে পারবে না। আজকে যারা দাবি দিচ্ছে কি আমাদের টাকাটা ফেরত দেওয়া হোক, আমরা তাহলে আমাদেরকে কেন ফর্ম ফিল আপ করতে দিয়েছে, ওরা তো অলরেডি জানিয়ে দিয়েছিল, প্রাইমারি বোর্ড হোক নাহলে কল সেন্টার যার নাম্বার ছিল হেল্পলাইন নাম্বার সেখানে। কিন্তু আমরা ফর্ম ফিল আপ করেছি। আমার অনেক এনআইএস ডিএলএডরা ভেবেছিল কি না সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে তো তাহলে আমাদের আমাদেরকে ইন্টারভিউতে বসতে দেবে। তো যাই হোক, এরপরেও যদি আপনাদের ঘুমটা না ভাঙলে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেকটা যারা লিডে যারা কলকাতা হাইকোর্টে কেস ফাইল করেছে তার নাম্বারটা শেয়ার করে দিয়েছি। যদি কেউ টেলিগ্রামে যুক্ত না হলে টেলিগ্রাম লিঙ্কটা এই
ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাড হয়ে যান। যে লিডার সাথে আপনি কথা বলতে চান কথা বলেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা লিডার সাথে কথা বলতে যাচ্ছেন, পিটিশনার হতে যাচ্ছেন, আপনারা নিজে একটু ভেরিফাই করে নেবেন। আমি শুধু বলে দিয়েছি তাই জন্য আপনারা পিটিশনার হয়ে যাবেন, সেইটা আপনারা করবেন না। কিন্তু আমি এটা 100% বলতে পারি, আমি যে নাম্বারটা শেয়ার করেছি ওরাই অ্যাকচুয়াল জেনুইন এনআরএস ডিএলএড ক্যান্ডিডেট যারা কলকাতা হাইকোর্টে কেস ফাইল করেছে, সেইটা আমি 100% বলতে পারবো। এরপরেও যারা বাড়িতে ঘুমিয়ে বসে আছে, ওরা ভাবছে অনেক হতে পারে কিছু খোঁজই নেই নাকি এনআরএস, ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছে, বাড়িতে ঘুমিয়ে আছে, ওরা ভাবছে কি যেমনি অন্যদের হয়ে যাবে সেরকম এনআরএস ডিএলএডদেরও হয়ে যাবে। সেটা পুরোপুরি ভুল। অনেকে এইটাও ভাবছে আমি তো রেগুলার ডিএলএড করে নিয়েছি, পরে আমি সুযোগটা পেয়ে যাব, পরে সেই সুযোগটা কখন হবে কারোর জানা আছে? অনেক আপনারা জাজমেন্টগুলোটাও দেখেছেন, বিএড ভার্সেস যে একটা কেস করানো হয়েছিল, সেখানে যারা বিএড থেকে টেট পাস করেছে ওদের টেট সার্টিফিকেটটাও ইনভ্যালিড করানো হয়েছে। তো পরবর্তীকাল এই সেম কন্ডিশনটা যদি কেউ রেগুলার থেকে ডিএলএড করিয়ে নিলে ওদের টেট সার্টিফিকেটটাও বাতিল হয়ে যাচ্ছে অটোমেটিক, কারণ ওরা তো এনআইএস থেকে ডিএলএড সার্টিফিকেট দেখেই টেটে পরীক্ষায় বসেছিল। তাহলে ও তো সোজা না, যারা আপনারা ভাবছেন আমি রেগুলার ডিএলএড করে চাকরিটা পেয়ে যাবে, এটা অনেক কঠিন আছে। রেগুলার ডিএলএড পরে আপনাকে টেট পাস করতে হবে, তারপরে যখন নতুন ভ্যাকেন্সিটা আসবে সেখানে আপনি অ্যাপিয়ার হতে পারবেন। আর নতুন ভ্যাকেন্সিটা কখন আসবে কেউ জানে না। তো তাই জন্য যারা এনআইএস থেকে টেট পাস করেছে ওদেরকে বারবার বলানো হচ্ছে, শুধু এনআইএস থেকে যারা টেট পাস করেনি, যাদের পাশে এনআইএস ডিগ্রি আছে, কারণ 2024-এ আপার প্রাইমারি ভ্যাকেন্সিটাও বেরোবে, সেইটাই মাথায় রেখে আপনাদের বাড়ি থেকে বের হন। আন্দোলনের জন্য অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি, আর সকালে একটা ভিডিও মাধ্যমেও জানিয়ে দিয়েছি কি 6 তারিখে আন্দোলন হবে কলকাতা হাইকোর্ট থেকে আলাদা করে। সেই আন্দোলনের জন্য পারমিশন নেওয়া হচ্ছে। রিজনটা কেন? অনেক এমনি ভয় পাচ্ছে কি যদি আমি আন্দোলনে নামলে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যাবে, আমাদেরকে হ্যারাসমেন্ট করবে, তাই জন্য কলকাতা হাইকোর্ট থেকে আমরা প্রোটেকশনটা নিয়েই এই আন্দোলনে নামবো। তাহলে প্রত্যেকটা এনআইএস ডিএলএড আপনারা নিজে একটু ঘুমটাকে ভাঙায় আপনারা 6 তারিখে যা আন্দোলন হবে সেখানে আপনারা যোগ দিন। তার সাথে সাথে আরও একটা কথা আমি ক্লিয়ার বলে দিচ্ছি, পিটিশনার হওয়া অ্যাট প্রেজেন্ট অনেক দরকার আছে। পিটিশনার শুধু আমি এইটা বলে টাকা দিতে হবে, পিটিশনার আপনি কেন হবে? কারণ পরবর্তী অনেকবার ম্যাক্সিমাম টাইম আমরা দেখেছি রিকমেন্ড প্রসেস শেষ পরে যদি কোনো জাজমেন্টটা এসেছে সেটা শুধুমাত্র পিটিশনার বেস জাজমেন্টটাই এসেছে। যেমনি 20-22 রেগুলার ডিএলএড হোক, এনআইএস ডিএলএড 2022 টিচার রিকমেন্ড হোক, কিন্তু ওদেরও ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে সমস্যা আছে। লেকিন সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছে সেটা স্পেসিফিক পিটিশনার বেসই আছে। নিশ্চয়ই ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন পরে হয়েছে কলকাতা হাইকোর্ট অর্ডার পরে, কিন্তু ওদের শুধু র্যাঙ্কটা ওদেরকে জানানো হবে, যা আমি যতদূর আমি খোঁজ নিয়েছি। পিটিশনার আপনারা প্রত্যেকটা যারা ভাবছেন আমি এই ডকুমেন্ট প্রসেসে পার্টিসিপেট করব, আপনারা পিটিশনার ও পিটিশনার কাজটাও এই 6 তারিখে যখন আপনারা আন্দোলনে আসবে সেই দিনই ঠিক করে জানানো হবে কি কী করে পিটিশনার হতে হবে। তার আগে যদি কারোর কোয়ারি থাকলে গ্রুপে আমি নাম্বারগুলোটা শেয়ার করে দিয়েছি। আজিজ লস্কর ওনার সংগ্রামী মঞ্চ বলে একটা আলাদা করে গ্রুপ আছে এনআইএস ডিএলএডদের, ওখানে আপনারা কথাটাও বলতে পারেন। কিন্তু এরপরও আপনাদের আপনাদের ঘুমটা না ভাঙলে অনেক লেট হয়ে যাবে। যদি এমনি তারপরেও অনেক ভাবছে কি আমি আর কিছু করবো না, তাহলে কোনো দরকার নেই, আপনাদের চাকরি কোনো দরকার নেই, সেটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু যাদের চাকরির দরকার আছে আপনারা বাড়ি থেকে বের হোক, নাহলে অনেক দেরি হয়ে যাবে। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।